চাচার বউকে ভাতিজা বিয়ে করার কারণে গ্রামের মানুষের কাছে হতে হয়েছে অনেক লাঞ্ছিত। আসলে কেনই বা তিনি চাচার বউকে বিয়ে করলেন এবং কেমন চাচা আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে ভাই কি হয়েছিল একটু ঘটনাটা বলেন। ভাই আসলে উনি ছিল আমার দুঃসম্পর্কের চাচা। তো চাচা যখন বিয়ে করে তো অনেকদিন পর চাচা মারা যায়। তারপরে চিন্তা ভাবনা করলাম যে আমারও পছন্দ হয়েছিল, মানে আমার আপন চাচা না যে, তারপরে আমি বিয়ে করে নিলাম। এই বিষয় নিয়ে অনেকে এলাকাবাসী অনেকে অনেক কিছু বলে যে চাচার বউ আবার কেমনে বিয়ে করে। সেই আসলে ইসলামী দৃষ্টিতে দেখা যায় যে মনে করেন যে মা, তারপরে হচ্ছে গা বাইগনি ভাইস্তি এগুলা ছাড়া সবারই বিয়ে করা জায়েজ। তো আসলে উনি তো আমার আপন চাচা না, আমার রক্তের কেউ না, আমার পাড়াবসী এলাকার। তো মারা যাওয়ার পরে আমি বিয়ে করে নিলাম। আর চাচার যে বড় ভাই উনি আমার হাতে উড়াই দিছে আর কি। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে চাচার বড় ভাই। আচ্ছা, আমরা একটু আপু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আপনি ওনার দুঃসম্পর্কের চাচা ছিলেন, এক সময় চাচার বউ ছিলেন দুঃসম্পর্কের, তো এই যে এখন ওনার কাছে আপনি বিয়ে করার কারণে আপনাকে নিয়ে সমাজের মানুষ আসলে কি টাইপের সমালোচনাগুলো করে? এখন একক জনে তো একক ধরনের ভালো চোখে কেউ দেখে, আবার কেউ খারাপ চোখে দেখে। আর যেহেতু আমরা গ্রামে বসবাস করি, গ্রামের মানুষ এটা খারাপ চোখেই বেশি নিচ্ছে। কারণ স্বাভাবিক, কারণ চাচা মানে আমার হাজব্যান্ড আর কি, উনি মারা যাওয়ার পরে উনি আমাকে বিয়ে করে। আর বিয়েটা দেয় মূলত আমার মানে ভাসুর আর কি। আচ্ছা, আমরা একটু ওনার ভাসুরের কাছে জানার চেষ্টা করি, মানে ওনার যে অতীত ভাসুর ছিল। আসলে ভাই এই যে আপনার ছোট ভাই মারা গিয়েছে, কিভাবে গিয়েছে সেটাও একটু বলবেন এবং তারপরে কিভাবে আপনি এই জিনিসটা মেনটেনেন্স করলেন। বিষয় হচ্ছে কি, আমার ছোট ভাই মারা গেছিলো ব্রেন ক্যান্সারে। গরিব মানুষ, আমাদের তো অত টাকা পয়সা নাই চিকিৎসা করার। হ্যাঁ, তো চিকিৎসা করতে পারিনি, যতটুকু সাধ্য মতো চেষ্টা করছি বা চিকিৎসা করছি। এখন মারা গেছে, 2 বছর হয়েছে ওদের সংসার। 2 বছর পরে মোটামুটি ধরেন 2 মাস হয়েছে, 2 থেকে 3 মাস হয়েছে আমার ভাই মারা গেছে আর কি। তো ছেলেটা আমাদের বাড়িতে আসা যাওয়া করতো, বড় বন্ধুর মতোই থাকতো আমার ছোট ভাইয়ের সাথে আর কি। মানে সমবয়সী ছিল, সম্পর্কে চাচা, কিন্তু বন্ধুর মতোই থাকতো। আর দেখতে শুনতেও ভালো, ছেলেটাও ভদ্র আছে। চিন্তা করলাম যেহেতু মেয়েটা যুবতী, মেয়েটা তো অল্প বয়স, হয়তো কি দুর্ঘটনা ঘটায় আমাদের মান সম্মান চলে যাবে। তা আমি সব কিছু বুঝে শুনে ওদের সম্পর্ক কথা জেনে শুনেই আমি ধরেন বিয়ে শাদী দিয়ে দিছি, বুঝছেন। আচ্ছা, এই যে তো মনে করেন আসলে পাড়া প্রতিবেশী আসলে মানে নিন্দুকরা অনেক কথাই বলবে, কিন্তু আমি মনে করি যে কাজটা ঠিক। কারণ আপন মা আর আপন বোন বাদে আমি মনে করি যে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা সবারই বিয়ে করা যায়, ভাতিজি এবং ভাগিনী, সেও আপন হইতে হবে, মানে আপন রক্তের হইতে হবে। হ্যাঁ, কিন্তু বিয়ে করা যায়, সমস্যা নাই। তো আপনার আগের হাজব্যান্ডের সাথে কতদিন সংসার করেছেন এবং ওনাকে কতদিন যাবত বিয়ে করেছেন? আমার আগের হাজব্যান্ডের সাথে সংসার হয়েছে আপনার 2 বছর হবে। তার 3 মাস পরে উনি মারা যায় ক্যান্সারে, যে কোনো সমস্যায় মারা যাওয়ার পরে। তারপরে যে আমার যে ভাসুরটার কথা বলতেছি, উনি আমাকে অনেক ভালোবাসতো, মানে ছোটো বোনের মতো বা আমার যা হোক, উনি আমার মানে ভাবনা চিন্তা করে। তারপর দেখা গেলো যে এখন তো আমার মনে করেন তেমন বয়স হয় নাই, অল্প বয়সী, এখন কি করব না করব একটা টেনশন থাকেই। আবার আমার মা বাবা নেই, ছোটোবেলায় মারা গেছে। তো সব কিছু মিলিয়ে ঝিলে ভালো তখন ওনার হাতে আর কি আমাকে তুলে দেয়। আমি বিয়ে করতে চাইছিলাম না, যেহেতু সমাজের লোক কি বলবে না বলবে, কিন্তু উনি ভালো মন্দ দেখে তারপর ওনার হাতে আর কি আমাকে তুলে দেয়। আচ্ছা, যাই হোক, এই যে আপনি এখন আপনার যেই মানুষ যেটা বলছে যে আপনি চাচার বউকে বিয়ে করে ফেলেছেন, এ ব্যাপারে আসলে আপনার বক্তব্য কি? এটা কি উচিত না অনুচিত? ভাই আসলে এটা উচিত না কি সেটা আমার আসলে জানা নাই, কিন্তু আমি একটা কিছু এটাই ভাবি যে আসলে আমি যাকে বিয়ে করছি আর যার বউ ছিল তুমি চাচা, কিন্তু আমার আপন চাচা না, রক্তের চাচা না। তো আমি অবশ্যই বিয়ে করতেই পারি, মানুষে কি বললো না বললো সেটা আমার যায় আসে না। তো দর্শক, আপনারা দেখতেই পেলেন যে চাচার দুঃসম্পর্কে এক চাচার বউকে বিয়ে করার কারণে কিন্তু সমাজে অনেক লাঞ্ছিত হতে হয়েছে তাদেরকে, এবং তাদের দাবি দুঃসম্পর্কের চাচা হলেও তার বউকে বিয়ে করা জায়েজ রয়েছে।